তখন সারাং বলে এটা তো তার জব, তাকে তো তার দায়িত্ব পালন করতেই হবে। এসব কথার মাঝে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। গুয়ন তো এই জন্যই আপসেট হয়ে বসে থাকে। এরপর অফিস থেকে সারাংকে বলা হয় সে যেন শহরের বাইরে যায় আর জিনসেং নিয়ে আসে, আর এরপর সে জিনসেংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। গুয়ন জানতে পারে যে সারাং শহরের বাইরে একটি নির্জন জায়গায় গিয়েছে। গুয়নের তো সারাংয়ের জন্য খুব চিন্তা হতে থাকে, কারণ গুয়ন জানতো যে ওই এলাকাটি খুবই বিপজ্জনক। গুয়ন সারাংকে ফোন করে যে সে ঠিক আছে কিনা, আর তখনই সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে সারাং পাহাড় থেকে নিচে পড়ে যায়, আর সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে গুয়নও বুঝতে পারে যে সারাং বিপদে আছে। এরপর রাতে সারাংয়ের জ্ঞান ফিরলে সে দেখে যে গুয়ন তাকে বাঁচাতে সেখানে চলে এসেছে। তো এরপরে আমরা দেখতে পাই যে গুয়ন তাকে কিভাবে বাঁচাতে এসেছিল। গুয়ন স্যাংয়ের সাথে একটি হেলিকপ্টার করে খুব তাড়াতাড়ি সেই নির্জন এলাকায় চলে এসেছে। গুয়ন সেখানে এসেই একটি লাফ দিয়ে সারাংয়ের কাছে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। আর তখন সারাং তাকে বলতে থাকে যে সে এইসব কি করছে, আর সারাং তখন খুব ভয় পায়, যার কারণে সেও গুয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। সারাং গুয়নকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এখানে আসলো। তখন গুয়ন বলে যে সে যখনই জানতে পেরেছে যে সারাং বিপদে আছে, সে তখনই পাগলের মতো হেলিকপ্টার নিয়ে চলে এসেছে। আর তখন গুয়ন সারাংয়ের চোখের দিকে তাকিয়ে থেকে বলে যে আমি কেন তোমার জন্য এটা করলাম, তুমি কি বুঝতে পারছো না? আর তখন সারাংও তার চোখের দিকে তাকিয়ে থাকে। গুয়ন সারাংকে বলে যে সে তাকে প্রোটেক্ট করবে, কিন্তু তখনই সামান্য একটা আওয়াজ শুনতে পেয়ে গুয়ন খুব ভয় পেয়ে যায়। গুয়ন এতটা ভীতু বলে সারাং হাসতে থাকে, আর গুয়ন এমন ভাব করতে থাকে যে সে অনেক সাহসী। এরপর আমরা দেখতে পাই যে সেখানকার একটি লোক তাদের বাঁচাতে চলে আসে, আর সেই লোকটি সারাংকে বলে যে কেমন কোম্পানি এইটা যে জিনসেং আনতে পাঠিয়েছে, যার জন্য একটি মেয়ে বিপদে পড়েছিল। তখন সারাং তাকে বলে যে এই কোম্পানির মালিক আমার পাশেই বসে আছে। আর গুয়ন তখন সেই লোকটিকে দেখে খুব ভয় পেতে থাকে। এরপর সারাং গুয়নকে বলতে থাকে যে তাকে তো তার কোম্পানির দায়িত্ব পালন করতেই হবে। তখন গুয়ন মনে মনে ভাবতে থাকে যে সে আর সারাংয়ের সাথে এমনটা হতে দিবে না। গুয়ন যখন এই কথা বলে চলে যায় তখন সারাং স্মাইল করতে থাকে, তার মানে আমরা বুঝতে পারি যে সারাংও গুয়নকে পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা সকালের দৃশ্য দেখতে পাই যেখানে সারাং কাজ করছিল, আর তখন সেখানে গুয়ন এসে সারাংকে বলে যে সে তার সব কাজ করে দিবে। তখন সেই কাজ নিয়ে তারা ঝগড়া করতে থাকে, আর ঝগড়ার এক পর্যায়ে সারাং গুয়নকে ব্যথা দিয়ে ফেলে।